ও মেরে দোস্ত, এইবার যারা হজে যাবেন, হজে ঠিক না, জমজম টাওয়ার তো দেখবেন ঠিক না? আমি যদি আপনাকে বলি জমজম টাওয়ারটা যতটুকু উঁচা, এতটুকুই এটা উঁচা পাহাড় এখানে ছিল, যার উপরে তুর্কি বাদশার বাড়ি ছিল। তুর্কি বাদশাহ ওইখান থেকে বসে বসে হেরেম দেখতো। আপনি কি বিশ্বাস করবেন? গত বছর কেউ হজ করছেন এখানে? হ্যাঁ, গত বছর কেউ হজ করছেন? 2-1 বছরের ভিতরে কেউ হজ করছেন এখানে? জমজম টাওয়ার দেখছেন না? হ্যাঁ, আপনি যদি বলি ওইটা সে এতটুকু উঁচা একটা পাহাড় ছিল। আমি তো 89-তে দেখছি। জমজম টাওয়ার তো ওদিনই তৈরি হলো ঠিক না? কি বলেন? যদি বলেন আমুলিয়া টাউনটার ভিতরে বর্ষাকালে 30 হাত পানি তো কি এই যুগের কেউরে বুঝাইতে পারবেন না? হইতো না। হ্যাঁ হ্যাঁ, এই ঝিল কোন পর্যন্ত ছিল? এই ঝিল তো খিলগাঁও পর্যন্ত ছিল। হ্যাঁ, এই ঝিল তো টেলিভিশন সেন্টার পর্যন্ত ছিল। এই ঝিল তো মুগদার পার পর্যন্ত ছিল, যেইখানে মুগদার রাস্তা, এইখানে লাকড়ির গাড়ি নৌকা বীরতো, আর আমরা এইখান থেকে কিনা নিতাম। বর্ষাকালে বাঁশ কিনতাম, লাকড়ি কিনতাম, এইখান থেকে কিনা নিয়ে যেতাম মুক্তার পাড়ে। যেখানে স্টেডিয়াম না, স্টেডিয়ামের এই পাশে এই পর্যন্ত তো যে নৌকা থামতো, ডুবতো তো সব এই ড্যামরা দিয়া। হ্যাঁ, কয়াত পানি তো আমুলিয়ায়। আর এখন তো মাশাআল্লাহ যে বাংলা হইতেছে, আসার সময় দেখা আসলাম। হ্যাঁ, আমার পোলাপানরে আইনা দেখাইলো, কব বাবা তোমার কি মাথা নষ্ট? এইখানে হয়তো 30 হাত পানি। এরকমই মেরে দোস্ত। এই জন্য আসেন, সাফ কথা যেটা বলতেছিলাম, আসেন আখেরাত আবাদ করি। আল্লাহকে সঙ্গে নেই, রসুলকে সঙ্গে নেই। আর এটা শিখতে হবে। এই উম্মতের জন্য সহজ, কোনো কঠিন না। আজকে 2টা কাজ করতে হবে। একটা, অতীতের থেকে তওবা করতে হবে। তওবা নিজের সঙ্গী বানায় নেন। ইসলাহি প্রোগ্রাম তো, তওবাকে সঙ্গী বানা। ডেলি আল্লাহর কাছে তওবা করে, রাত দিন 24 ঘন্টা ইস্তেগফার করেন। যখনই সুযোগ পান ইস্তেগফার করেন। আর যদি তাও না পান, তাহলে ঘুমানোর আগে একটু তওবা করে ঘুমান। ঘুমের থেকে উঠা তওবা করে। তওবাকে সঙ্গী বানান। তওবা সঙ্গী হবে, আপনার গায়ে কোনো ময়লা থাকবে না, আখেরাত চকচকে থাকবে। আল্লাহ আল্লাহ রসুলকে সঙ্গে করার তরতিব ওলামাদের কাছ থেকে শিখেন। আর আলহামদুলিল্লাহ, বাংলাদেশ এরকম একটা দেশ, 3 দেশের সাথে, 3 জায়গার সাথে তুলনা করা চলে না। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস, এছাড়া সারা দুনিয়ার সাথে তুলনা করা চলে। বাংলাদেশের মতো এরকম দেশ দুনিয়ার কোথাও নেই। এত আলেম ওলামা হাফেজ দুনিয়ার কোনো দেশে নেই। এত আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নেই। এত বরকত দুনিয়ার কোনো দেশে নেই। চ্যালেঞ্জ আমার সাথে, আমার কাছে হিসাব আছে। একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। আমাদের হাফেজ দিয়া কোটা পুরা হয়ে যাবে। আমরা 18 কোটি না, হাফেজ দিয়া কোটা পুরা হয়ে যাবে। আলেম লাগবে না, আলেমরা তো এক একজনে 400 জন নিয়ে যাবে। হাফেজ দিয়েই কোটা পুরা হয়ে যাবে। বাংলাদেশে এত হাফেজ, এত আলেম, কদমে কদমে হক্কানি আলেম আছে। আপনাদের পায়ে হাত রাখি, এদের সাথে শিখেন। শিখেন, বুদ্ধিকে কাজে লাগান। নাইলে একদিন এই বুদ্ধি আমার, এই বুদ্ধি দিয়ে আল্লাহ আমাকে ধরবে যে তোমাকে বুদ্ধি দিছিলাম, আমরা সুযোগ ছড়াইয়া দিছিলাম। তুমি যদি বুদ্ধিমান হইতে, তাহলে এটাই সত্য হতো যেটা কিতাবে পাওয়া যায়। হারুনুর রশিদ নাকি মেলা লাগাইছে আর ঘোষণা দিছে যে যেটার উপরে হাত রাখবে ওটার মালিক হবে। তো ওনার বলে এক কৃত দাস ছিল, সে পিছনে দাঁড়ায়া ছিল, কোনো বস্তুর উপরেই হাত রাখতে ছিল না। তো
হারুনুর রশিদ বলতেছে দূরে হাইটা যেতে মনে না চায়, তো আমার সামনে তো সবচেয়ে দামি হীরাটা রাখা, ওটার উপরে হাত রাখ। আপনার ঘোষণা সত্য কিনা? তো বিলকুল সত্য, যে যেটার উপরে হাত রাখবে ওটার মালিক। তাহলে আপনার উপরে হাত রাখলাম, 3 মহাদেশ আপনার, আমি আপনার মালিক, 3 মহাদেশ আমার। এটা হলো বুদ্ধির পরিচয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করো, ইনশাআল্লাহ। করবেন তো? তওবা করবেন তো? তওবাকে সঙ্গী বানাবেন তো? কে কে বানাবেন দেখি? আর আর মসজিদের সাথে কমসে কম মসজিদ আর নামাজ, এই দুটাকে সঙ্গী বানায় নেন। আমি দেখাইছি আপনাদেরকে, এতটুকুই যথেষ্ট হয়ে যাবে। মসজিদ আর এটাকে সঙ্গী বানায় নেন, নিজের আসল গন্তব্য বানায় নেন। আরে মেরে দোস্ত, 4 দোকানে কি আড্ডা দেন, শব্দটা যদিও হুজুররা আমার মাইনা নিবে না। আরে মসজিদে আইসা গল্প করে, তাও কাজে দিবে। 4 দোকানে কি আড্ডা দেন, বাইরে বসে কি আড্ডা দেন। বানান মসজিদ বারিন্দা বড়, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মতো বানান। যান চতুর্দিকে বারিন্দা রাখেন মসজিদের ভিতরে কফি সফি চা সব রাখেন, ওইখানে বসে বসে খান। তারপরে আল্লাহকে বলতে পারবেন দূরে তো ছিলাম না, তোমার আঙ্গিনাই তো ছিলাম। মাঝে মাঝে ছেলেও তো কয় তুমি এত চিল্লাও কি লেগা, বারিন্দাই তো বয়ে রয়েছি, বলে না? আপনজনও তো বলে, ঠিক না? এত ডাকো কেন, বারিন্দাই তো বসা আমি, তুমি একটু দেখলেই তো পারো। আমরাও তো আল্লাহকে বলতে পারবো আঙ্গিনেই তো বয়ে রয়েছি, আপনি দেখলেই তো পারেন যে আমি কই বয়ে রয়েছি। 4 দোকানে তো নাই, বাজারে তো নাই, হোস্টেলে তো নাই, হাটে তো নাই, অফিস আদালতে তো নাই, আপনার মসজিদের আঙ্গিনেই তো বয়ে রয়েছি, আপনার বাড়ির আঙ্গিনেই বয়ে রয়েছি, ওইখানে বসেন। কি দোকানে বসে বসে আড্ডা দেন? মসজিদ আর নামাজ করবেন? হ্যাঁ, আয়সা বড় দুঃখ লাগলো আপনাদের মসজিদ বলে ভাঙ্গা ফেলবে। কি? হ্যাঁ, কি বলেন? এত ছোটই থাকবো না বড় হবে? কেমনে হইব আপনারা না চাইলে? হ্যাঁ, কেমনে বড় করবেন? উপরে কেমনে বড় হইব? জায়গা তো যাইব রাস্তার মধ্যে, কোথায় জায়গা আছে? উপরে বানাইবেন, উপরে তো ছাদ পর্যন্ত। আপনি তো ওই ঢাকায় কথাই কইলেন, বাপে 1 কাঠা রেখা গেছে, আমরা আসমান পর্যন্ত বানায় খালি কাঠা বাড়াইতে থাকবো। 2 তলা বানাইলে 2 কাঠা, 5 তলা বানাইলে 5 কাঠা, ঠিক না? হ্যাঁ, আরে এরকম না, পরিধি বড় করে। কি? যাতে পার্কিং সার্কিংও হয়। হাইওয়ের উপরে মসজিদ, অনেক মুসাফির মানুষ, চলন্ত মানুষ এখানে নামাজ পড়বে, এই জন্য পরিধি বড় করেন। আপনারা নিয়াত করেন যে আমরা ভাঙ্গা ফেললো পরিধি বড় করব। পারবেন নিয়াত করতে? হ্যাঁ, কি পারবেন? ওটার জন্য যেই কোরবানি দিতে হয় দিতে পারবেন? পারবেন? যদি দরকার হয় পারবেন দিতে? কে কে পারবেন দেখি হাত উঠান তো, যে যদি এটারও দরকার হয় তো আমরা দিব ইনশাআল্লাহ। আল্লাহ করুক। আমরাও তো যাই মাঝে মাঝে, নামাজের সময় এলো এখানে গাড়ি পার্কিং করে নামাজ পড়লাম। পরিধি বড় হইতে হবে। উপরে বড় হইলে কি, তার তো লিফট লাগাইতে হবে পুরান টাউনের মতো। পুরান টাউনে অধিকাংশ মসজিদে লিফট লাগতেছে, কেননা বুড়ারা তো উপরে উঠতে পারে না এখন, ঠিক না? লিফটে উঠবে, তো আপনারাও কি এরকম লিফট লাগাইবেন নাকি? না, পরিধি বড় হইতে হবে। দোয়া করেন, আমিও দোয়া করে যেতেছি যেন পরিধি বড় হয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না। আজকের আয়োজন যেন কবুলই আছে।
আবার কোথায় বসা চাইতেছে? আপনার ঘরে বসেই তো চাইতেছে। কাদেরকে নিয়ে চাইতেছি এটাও দেখেন না। আয় আল্লাহ, এই মজমা কোত্থেকে চলে আসছে? আয় আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহ আজকে কবুলিয়াত চাই, এই মসজিদের কবুলিয়াত চাই, এই এলাকাবাসীর কবুলিয়াত চাই, শ্রোতাদের কবুলিয়াত চাই। শুধু এলাকাবাসী নয় আল্লাহ, আয় আল্লাহ পুরা ডেমরাবাসীকে কবুল করেন, পুরা আমলিয়াবাসীকে কবুল করেন, পুরা লাল সবুজের মানুষগুলাকে কবুল করেন। আজকে পুরা উম্মতে মোহাম্মদীকে কবুল। আশারা পায়া গেছে, কিন্তু যারা উপস্থিত দুনিয়াতে আছে আয় আল্লাহ কমসে কম হইলে এদেরকে একটু হইলেও বুঝায়া দেন, একটু হইলেও দেখায়া দেন যে এদের উত্তরসূরি যারা কবরে চলে গেছে, এদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে, এরা এই দানের বিনিময় আপনার কাছে পায়া গেছে। আল্লাহ এদেরকে বুঝায়া দেন, এদেরকে বুঝায়া দেন যে দানের বিনিময়ে পায়া গেছে। আয় আল্লাহ আরো আপনার শান মোতাবেক এদেরকে নসিব করেন, কিয়ামত পর্যন্ত জেনারেশনকে নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ এই মসজিদের কমিটিকে কবুল করেন। আল্লাহ একটা মাদ্রাসার জায়গা আছে, ওটাকে মাদ্রাসায় রূপান্তরিত করার তৌফিক নসিব করেন। তাড়াতাড়ি যেন হয়। যারা জায়গা দিছে এরা মনে হয় অপেক্ষায় আছে কবে মাদ্রাসা হবে, আর ওনারা বেনিফিট কবরে বসা পাইতে শুরু করবে। ওনারা মনে হয় অপেক্ষা করতেছে। আল্লাহ মাদ্রাসাটাকে জলদ বানায় দেন। আল্লাহ এই এলাকার যুবকদেরকে কবুল করেন। আল্লাহ এই মসজিদটা আয় আল্লাহ এই এলাকার মার্কাজও হইতে পারে। আয় আল্লাহ ইসলাহি মার্কাজ এটাকে বানায় দেন, ইসলাহি মার্কাজ বানায় দেন। প্রতি মাসে যেরকম এরকম একটা প্রোগ্রাম হয়, ইসলাহি মাহফিল হয়, এই হিসাবে এটাকে মার্কাজ হিসাবে আপনি কবুল করেন। এর যদি কোনো প্রয়োজন থাকে আয় আল্লাহ জায়গা লওয়ার জন্য যদি টাকার প্রয়োজন হয় তো আপনি কুদরত দ্বারা পুরা করে দেন। বানানোর জন্য যদি অর্থের দরকার হয় তো আপনি কুদরত দ্বারা পুরা করে দেন। কারো মোহতাজ বানায়েন না, কারো মুখাপেক্ষী বানায়েন না, কারো কাছে হাত পাতার সুযোগ দিয়েন না। আল্লাহ যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। যারা অসুস্থ আছে তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। সর্বশেষ ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন। এক ঈদ চলে গেছে, সামনের ঈদ যেন গুলিয়া লাশের ভিতরে না যায়। আল্লাহ এর পূর্বেই জয় যুক্ত করা দেন। যারা হজে চলে গেছে, যারা হজে যাবে, সবাইকে সুস্থতার সাথে সহি হজ করার তৌফিক নসিব করেন। বাড়িতে যখন ফিরবে তো কবুল হজের বরকত নিয়ে ফিরার তৌফিক নসিব করেন। আমাদের দেশটাকে আপনি সর্ব ধরনের বিপদ আপদ থেকে সুরক্ষিত করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা না।